السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. وقال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। 1446 হিজরি রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের ভারত উপমহাদেশে, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশে ঈদ মিলাদুন্নবী নামে একটা পরব পালন করা হয়। আসলে এই ঈদ মিলাদুন্নবী বিদআত কিনা এটা আমাদেরকে দেখতে হবে, এবং ঈদ মিলাদুন্নবী একটা নব আবিষ্কৃত বিদআত। তার আগে বিদআত কাকে বলে? কেননা অনেকেই প্রশ্ন করতে পারে, তাহলে বিদআত কি? সালাফিরা, আহলে হাদিসরা যারা কোরআন হাদিস মানে তারা খালি বিদআত বিদআত শিরক বিদআত বলে। আসলে বিদআত কাকে বলে এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। ইসলামের পরিভাষাতে বিদআত বলা হয়, আসলে বিদআতের শাব্দিক অর্থ হচ্ছে নব আবিষ্কৃত, নতুন কোনো জিনিস। এখন বলতে পারেন তো ঘড়ি, আংটি, মোবাইল, ফ্যান ইত্যাদি এগুলো নব আবিষ্কৃত, তাহলে এগুলো বিদআত না। আসলে বিদআতের পরিভাষাটা কি? শাব্দিক অর্থ হচ্ছে নব আবিষ্কৃত জিনিস। আপনার ইসলামের পরিভাষায় বলা হয় দিনের মধ্যে সওয়াবের আশায় অতিরিক্ত কিছু সংযোজন করা, অর্থাৎ যা ইসলামের কোনো ভিত্তি নেই। অর্থাৎ এক কথা আপনি বোঝাতে পারেন বা বুঝতে পারেন যে অধিক সওয়াবের আশায় ইসলামী লেবেল লাগিয়ে এমন কিছু কাজ করা যা কোরআনে নাই, যা হাদিসে নাই, না খোলাফায়ে রাশিদিনদের সুন্নতে নাই, এটাই হচ্ছে বিদআত। আপনি সওয়াবের আশা রেখে কোনো কাজ করলে আপনাকে দলিল লাগবে। আপনি টঙ্গী গেছেন ইজতেমাতে, আর আপনি যদি ভাবেন টঙ্গীতে গেলে একটা হজের সওয়াব পাবো, তো আপনাকে হজের সওয়াব পেতে গেলে কোরআন ও হাদিস থেকে দলিল লাগবে যে এখানে আমি গেলে হজের সওয়াব পাবো কি না। যদি পাই তাহলে দলিল কই? হজের সওয়াব পেতে গেলে কোরআনে আছে, হাদিসে আছে যে আরাফার ময়দানে হজ হয়। এবং টঙ্গীর ময়দানে যদি আপনি হজ করে খুঁজে বেড়ান তাহলে তো আপনাকে দলিল লাগবে। আর দলিল যদি না দিতে পারেন আর সওয়াবের আশা যদি রাখেন, এটাই হচ্ছে বিদআত। ঈদ মিলাদুন্নবী বছরে একবার আমাদের দেশগুলোতে আসে আর পালন করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে ভালোবাসা দেখায়। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন ভালোবাসা এটাই কি যথেষ্ট? আর ভালোবাসা তারা দেখায় যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত নয়, যারা 5 ওয়াক্ত নামাজও ভালো করে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গেলে আপনার প্রত্যেকটা মুহূর্তে ভালোবাসতে হবে। আপনার জন্ম থেকে মৃত্যু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার পিতা মাতার থেকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে গাইড দিয়েছেন। আপনি সূরা আল ইমরান পড়ুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি বলে দিন যে তোমরা আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইতাআত করো, আমার অনুসরণ করো, আমাকে মেনে চলো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখুন যে ভালোবাসার মাপদণ্ড কি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন কিভাবে? বুখারীর 15 নম্বর হাদিস এবং মুসলিমের 178 নম্বর হাদিসটি পড়ুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউ
পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতা মাতা আত্মীয় স্বজন ছেলে মেয়ে এবং সবার থেকে বেশি ভালোবাসা না হব, বেশি প্রিয়তম না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার ভালোবাসা কমপ্লিট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আপনাকে শোনাই। সেই বুখারীর 14 নম্বর হাদিস। বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি। ওই সত্তার কসম যার হাতে আমার জান আছে, তোমরা প্রকৃতপক্ষে মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ের থেকেও তোমাদের পিতামাতার থেকেও আমি তোমাদের কাছে প্রিয়তম না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসা কমপ্লিট হবে না। সম্মানিত দিনী ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালোবাসা মানে আপনার জান থেকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে আপনার প্রিয়তম স্ত্রী থেকেও ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে আপনার পিতা মাতা আত্মীয় স্বজন থেকেও ভালোবাসতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত অনুসরণ অনুকরণ করা। কেন যখন আপনি ইতাআত অনুকরণ করবেন মানেই হচ্ছে তার আদর্শিত তাকে বাস্তবে আপনি ভালোবেসেছেন, সেজন্য যা তিনি বলে গেছেন তা করছেন, আর যা থেকে রাসূল নিষেধ করেছেন তা থেকে আপনি বিরত থাকছেন, এটাই হচ্ছে ভালোবাসা। কোনো জিনিস আপনার ভেতরে যদি ঝগড়া হচ্ছে, আপনাদের মাঝে যদি ঝগড়া হচ্ছে, কোনো মাসাল নিয়ে আপনি সরাসরি যখন আপনি হাদিসে চলে যাবেন, এটাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদারগণ তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যে সমস্ত আপনার নেতৃবর্গ আছে তাদেরকে উলামায়ে কেরাম আছে তাদের অনুগত হও। ফাইন তানাযাতুম ফি শাইইন, কোনো জিনিসে যদি তোমাদের মধ্যে মতবিরোধ হয়, ঝগড়া হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেটাকে আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও। যদি তোমরা আল্লাহকে যদি তোমরা বাস্তবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো, আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছো। সম্মানিত দিনী ভাই সকল, মুখে একদিন বলে দিলাম ভালোবাসা ভালোবাসা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন আমরা করছি না, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা নয়। রাসূল যা কিছু দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু দিয়েছেন তার প্রতি আমল করো, যা বলেছে তার সেটাকে মেনে চলো, আর যে জিনিস থেকে সরতে বলেছেন, দূরে থাকতে বলেছেন, তা থেকে তোমরা সরে যাও। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1400 বছর আগে দিন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। সূরা আরাফের 3 নম্বর আয়াতের অংশ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মানে হচ্ছে যে আজ তোমাদের জন্য ধর্মকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহকে সম্পূর্ণ করলাম, আর দিন অর্থাৎ দ্বীনে ইসলাম হিসাবে, দিন ধর্ম হিসাবে মনোনীত করলাম ইসলামকে। অতএব এই ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। আপনাকে কোনো কাজ করতে গেলে সওয়াবের আশাতে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যেতে হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনে যেতে হবে। আর আপনি সওয়াবের আশাতে এমন কিছু কাজ করছেন যা রাসূল বলেন নাই, করেন নাই, এটাই হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আরেকটি বর্ণনায় আছে, মানে আমিলা আমানাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কিছু কাজ করলো যা আমার বলা নয়, করা নয়, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, সেটা হচ্ছে মরদুদ, সেই জিনিসের প্রতি আমল করা যাবে না, সেটাই হচ্ছে বিদআত। সম্মানিত দিনী ভাই সকল, ইসলামে পালনীয় ঈদ হচ্ছে দুটি, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। তৃতীয় কোনো ঈদ আপনাকে খুঁজতে গেলে ইসলাম থেকে দলিল লাগবে। জুমাকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। ঈদ মিলাদুন নবী এই নাম দিয়ে কোনো ঈদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, সাহাবে কেরামদের যুগে ছিল না, তাবে তাবিঈনদের যুগে ছিল না। আপনাকে একটা উদাহরণ দিই,
প্রশ্ন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজের জন্মদিন কখনোই পালন করে গেছেন? এর উত্তর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন কোনো নবীর জন্মদিন বা মৃত্যুদিন পালন করে গেছেন? এর উত্তর না। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। তারা কি রাষ্ট্রীয়ভাবে বা একাকী কোনো এক বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঈদ মিলাদুন নবী, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে গেছেন? এর উত্তর হবে না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূলকে ভালোবাসেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূলকে ভালোবাসেন নাই? ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি রাসূল আনহুম আজমাইন কি রাসূলকে ভালোবাসেন নাই? এর উত্তর হবে অবশ্যই হ্যাঁ। তাদের ভালোবাসাতে কোনো কমতি ছিল না, তাদের কিঞ্চিত পরিমাণ, তাদের মতন আমরা হতে পারবো না। তাহলে তারা যদি সেই ঈদ পালন করে যান নাই, তার মানে জানতে হবে সেটা ইসলামের কোনো মধ্যেই ছিল না, ইসলাম বহির্ভূত কাজ, তবেই তারা তার প্রতি আমল করে নেয়। আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারপরে আরও মুহাদ্দিসিনে কেরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, যে সমস্ত মুহাদ্দিসিনে কেরামরা গেছেন, তারা কি কখনো এই ঈদ পালন করে গেছেন? এর উত্তর হবে না। তাহলে এই ঈদ আসলো কোথা থেকে? বহুদিন পরে 604 হিজরি বা 625 হিজরিতে এই মিশরে ফাতিমি গোষ্ঠী তারা এই রাজনৈতিক লাভের কারণে এই ঈদকে আপনার নিয়ে এসেছে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এটা কোনো ইসলামী পালনীয় পরব নয়, এটা হচ্ছে এক প্রকার বিদআত। আর আপনাকে বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কবে হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12 বা 9 রবিউল আউয়াল, ইখতিলাফ আছে, মতভেদ আছে, কিন্তু মৃত্যু নিয়ে ইখতিলাফ নাই। মৃত্যু হচ্ছে রবিউল আউয়ালের 12 তারিখ। আল্লাহু আকবার। এই 12ই রবিউল আউয়াল এমন এক দিন ছিল, সাহাবে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শোকে শোকান্বিত। যদি ইসলামে শোক পালন করা হতো 12ই রবিউল আউয়াল হতো, কিন্তু শোক পালন ইসলামে নাই। এই 12ই রবিউল আউয়াল এমন এক দিন যেদিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধি কাজ করছিল না, তিনি তরবারি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, যে বলবে নবী নাই, রেহাই নাই তার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কোরআনের আয়াত যখন শোনালেন, তখন তার হুঁশ ফিরে এলো। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমাদের মাঝে নাই। তাহলে বুঝতে পেরেছেন, যদি মৃত্যু শোক পালন করা হতো এই 12ই রবিউল আউয়াল হতো। শয়তান কোন জায়গা থেকে আমাদেরকে নিয়েছে দেখেন। যেই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, আর যেই মৃত্যুর দিন নিয়ে কোনো ইখতিলাফ নাই, জন্ম নিয়ে ইখতিলাফ আছে, সেই মৃত্যু দিনে আমরা জন্ম দিবস পালন করছি। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই সকল, অতএব বিদআতকে বর্জন করুন। আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তবে ভালোবাসতে চাইলে রসুল যা বলেছেন সেই মোতাবেক আমল করুন। তা তো আমরা করি না। আমরা কোরআন ভালোভাবে মানছি না, হাদিস ভালোভাবে মানছি না, নামাজ কালাম আমাদের সঠিকভাবে নাই, ইসলামী নিয়ম কানুন আমাদের সঠিকভাবে নাই। আর একদিন যখন চলে আসবে আমরা কি বলে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে দিলাম, এটা আমাদের ভালোবাসা হয়ে গেল। কখনোই এটা আমাদের ভালোবাসা হলো না। এই ধরনের কাজ বিদআত হবে। রসুলকে নিয়ে বাড়াবাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বারণ করে গেছেন, মানা করে গেছেন। রসুল বলেছে লা তাতরুনি কামা আথরাতিন নাসারা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আবদুহু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আরে আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেভাবে ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি নাসারারা করেছিল, আমাকে শুধু আব্দুল্লাহ এবং তার আল্লাহর বান্দা এবং তার রসুল বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিস বলেছেন, ইন্নাল্লাহ হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। যে বিদআতে পড়ে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবা কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে বিদআত থেকে ফিরে না আসবে। আর রসুল বলেছেন, আমি তোমাদেরকে একটা দিন দিয়ে গিয়েছি যার দিনও সমান, যার রাতও সমান, যার দিন দিনের মতন পরিষ্কার, রাতও দিনের মতন পরিষ্কার। আর এই দিনে যদি কেউ নতুন কিছু অ্যাড করবে, সে বিদআত করবে, সে বরবাদ হবে, ধ্বংস হবে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, রবিউল আউয়াল মাস
এই মাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এই মাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চান তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহু আকবার। বাস্তবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চান, রসুলকে নিজের আইডিয়াল মনে করুন। রসুল যেভাবে চলেছেন, যা কিছু করেছেন ওইভাবেই আপনি করেন, ওইভাবেই চলেন। যা থেকে নিষেধ করেছেন সে থেকে আপনি সরে আসেন। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তৌফিক দাও, আর সমস্ত রকম বিদআত থেকে আমরা দূরে সরে যেতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।